ধর্মতলায় শহীদ দিবসের মঞ্চ থেকে নির্বাচন কমিশন ঘেরাওয়ের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ডাককে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। সোমবারের ধর্মতলা থেকে নির্বাচন কমিশন প্রসঙ্গে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী? স্কুল থেকে কলেজ কৈশোর জুড়ে মনের জিনিস মন জিনিস मैजिक एवरी टाइम। हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। जो लोगों ने बाहर में है हम उसको छुड़ा के ले आया, हम कोर्ट केस करके छुड़ा के ले आया। अरे जो आईन है आपका, जो कानून है, इसको हम बातिल करेगा, हम इसमें हम चेंज करेगा। हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे। আসলে মুখ্যমন্ত্রী শুধুমাত্র রাজনীতির জন্য রাজনীতি করছেন, কেন দিল্লিতে বা বিহারে ধর্নায় বসছেন না বা ঘেরাও করছেন না সেই প্রশ্ন তুললেন অধীর চৌধুরী। নির্বাচন কমিশন ঘেরাও করতে বিহারে যেতে পারছে না, দিল্লিতে যেতে পারছে না। দিদি তো নির্বাচন কমিশন ঘেরাও করতে দিল্লিতে যেতে পারে। দিল্লি কি বিদেশে? দিল্লিতে এদেশে। হঠাৎ কলকাতা আসার পর সব হবে কেন? কারণ এখানে ভোটের বাজার হবে, ভোটের বাজারে বাজার গরম হবে। বাংলাদেশি ভাষার অবাংলাদেশি হবে, বাঙালি ভাষার অবাঙালি হবে, তা করতে করতে হিন্দু ভাষার মুসলমান হবে। দিদির এই চালাকি শুরু হয়ে গেছে। নির্বাচন কমিশন তো কেন্দ্রীয় সংস্থা, যাও দিল্লি থেকে ঘেরাও করো। আমরা তো চাইছি তোমরা দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন দিচ্ছ, তা যদি পরে ঘেরাও করতে পারছো না কেন? কলকাতা কবে আসবে তারপরে ঘেরাও হবে কেন? এখন থেকে বাধা দিতে হবে। বাধা তো আমরা দিচ্ছি। কংগ্রেস পার্টি তার আইনি পথে রাস্তায় প্রতিবাদ করছে, বিরোধিতা করছে। আইনের ব্যবস্থা নিয়েছি আমরা, সুপ্রিম কোর্টে কেস চলছে আমাদের, খোঁজ নিয়ে দেখুন। দিদি তো সুপ্রিম কোর্টে গেছে না, দিদি ওইখানে যাবে না। দিদি জানে হাওয়া তুলো, ভোট করো, গল্প শেষ। শুধুমাত্র ভোট করার জন্য দিদিরাই বাংলাদেশি বলে কুমিরের কান্না, ভোটার লিস্টের নাম নেই বলে কুমিরের কান্না। সরকার কী করতে আছে পশ্চিমবঙ্গে? এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একদিন পার্লামেন্টে দাঁড়িয়ে বাংলাদেশিদের অনুপ্রবেশকারী চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যে জিহাদ ঘোষণা করেছিলেন, তার পরিণামে আজও ভুগতে হচ্ছে পশ্চিমবঙ্গের বাঙালিকে। পশ্চিমবঙ্গের বাংলার মানুষকে আজও সেই দিদির সেদিনের আন্দোলনের ফল ভুগতে হচ্ছে, এটা বাংলা মানুষ ভুলে যাবেন। আন্দোলন হোক, দিল্লি চলুন, বাংলার বাঙালিকে বাঁচানোর দায়িত্ব আমাদের সকলের। আমরা সবাই বাঙালি, কিন্তু এই বিষয়টাকে কেন্দ্র করে কাজ না করে অকাজের মাধ্যমে আপনি ভোটের বাদ্যি বাজিয়ে ভোট নেবেন, এটা তো হতে পারে না। এত মূর্খ বাবার কোনো তো কারণ হতে পারে না। বিহারে যেভাবে নির্বাচন কমিশন সার্চ সিস্টেম চালু করে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করেছে, তাই নিয়েই জোর শোরগোল উঠেছে বাংলা জুড়ে। এখন বাংলায় নির্বাচন যত এগিয়ে আসবে ততই এই নিয়ে শোরগোল আরো বাড়বে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা। মনের জিনিস মন জিনিস মনের জিনিস মন জিনিস, ম্যাজিক এভরি টাইম।